আহ, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে একটি হাতা ছাড়া জামা খুব সহজে সেলাই করা যায় সেটা অবশ্যই দেখাবো। তো আপনারা মনোযোগের সাথে দেখুন, এভাবে আপনারা নিজেরাও নিজে সেলাই করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখুন, আমি সর্বপ্রথম পিছনের যে গলা এটা কাটিং করব। আমরা ফেজিং এর এই যে পেস্টিং এর উপরে গলাটা এভাবে রেখে আমরা এইভাবে চক দিয়ে ছোট ছোট করে এভাবে মার্ক করব। করার পরে আমরা এই যে কাটিং করে ফেলাবো। এই যে আমাদের পিছের গলা কিন্তু কাটিং শেষ। এখন আমরা অবশিষ্ট সামনের গলা যেটা আছে ওটাকে এভাবে কাটবো। এই যে এভাবে রাখার পরে আমি এটাও চক দিয়ে সুন্দর করে ছোট ছোট করে এভাবে মার্ক করবো। এই যে দেখুন, এখন আমি চকের মার্ক অনুযায়ী এই যে কাটিং করে ফেলালাম। তো আমার গলার সাইডটা এভাবে কাটবো। তো আমাদের সামনের গলা পিছনের গলা যে কাটিং হয়ে গেল, এখন গলাটি আমরা সেটিং করব। দেখুন আমরা মেশিনে কিভাবে গলা সেটিং করে। এই যে এভাবে আপনি একটা কাপড় শর্ট থাকলে সমস্যা নাই, আপনি কাপড় এভাবে সুন্দরভাবে কিভাবে জয়েন দিবেন আমি দেখাইতেছি সহজভাবে। যখন এখানে আপনার কাপড় শর্ট পড়বে সেক্ষেত্রে আপনি আরেকটি কাপড় এভাবে কাটিং করে নেবেন, নিয়ে এখানে এভাবে দিয়ে দেবেন। এই যে দেখেন, এই যে পাড়ির মুখ থাকলে সমস্যা নাই, এভাবে দিয়ে আটকায় নেবেন। এই যে দেখেন, এখন আমরা পেস্টিং এর সাইড গুলো এভাবে আটকে নেব সেলাই দিয়ে। সাইড গুলো আটকে নিলাম। এই অবশিষ্ট কাপড় আমরা এভাবে কাটিং করব। পিছনে গলাটাও আমরা এখানে কাপড়ের সাথে সেটিং করব। দিয়ে আমরা পেস্টিং এর সাইড দিয়ে যে অবশিষ্ট কাপড়টা কাটিং করে ফেলাই দিব। এখন আমরা পেস্টিং এর সাইড গুলো এভাবে আটকাই নিব সেলাই দিয়ে। তো দেখুন, আমরা এখন সর্বপ্রথম পিসের গলাটি সেটিং করব। অবশ্যই আপনারা পিসের গলাটি সেটিং করার সময় আপনারা এইসব কাপড়গুলো একটু উল্টা সোজা দেখে নেবেন। হ্যাঁ, এটা সোজা, ভিতরেরটা আপনার উল্টা। এই যে গলাটা এভাবে ধরবেন, ধরে সমান করে নেওয়ার পরে
আস্তে করে লাগাবেন। এই যে এই গলার সাইড গুলো এভাবে আস্তে করে কাটিং করে ফেলবেন। যেখানে রাউন্ডটা সেলাই দিবেন আস্তে আস্তে একটু কাটিং করে এই যেখানে একটা চাপ সেলাই দিবেন। দেখুন তো আমাদের চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন গলাটি আমরা একটু সাইজ করে নিব মাথাগুলি। তো এখন আমরা কি করব, সামনের গলাটি একইভাবে আমরা পেস্টিংটা জয়েন দিব। এটাও কিন্তু আমরা উল্টা সুতা এইভাবে দেখে নিব। এই যেভাবে ধরবো, সর্বপ্রথম মিডল থেকে আপনার গলা পটিটা এভাবে ধরবেন, ধরে এই যে এইভাবে কাট থেকে শুরু করবেন। এই যে এইভাবে আস্তে করে গলাটি আপনারা লাগাই ফেলবেন। এই যে সামনে গলা আমার লাগানো হয়ে গেল। এখন আমি যে রাউন্ড গুলি এইভাবে ছোট ছোট করে রাউন্ড গুলিকে আমরা কেটে নিব। এই যে গলা এখানে কাটিং করলাম। তো এখন আমরা গলাটা এইভাবে সুন্দর করে উল্টিয়ে নেব। উল্টানোর পরে আমরা এই যে সিজারের মাথাটা দিয়ে এখানে কোনাগুলো উঠাবো। এই যে কোনাটা এভাবে আস্তে করে ওঠানোর পরে আমরা এখন এই যে সাইড দিয়ে একেবারে লবে সেলাই দিব। এই যে দেখুন আমাদের কিন্তু গলা, সামনে গলা তৈরি করা শেষ। আমরা গলাটি এই যে এভাবে এই যে মিডল এভাবে ধরবো। এবার সুন্দর করে এই কাপ থেকে আমরা দুইটা একই সমান করে এভাবে কাটিং করব। এখন আমরা কি করব, পিছের গলার সাথে সামনের গলাটা মিলে কাপটি জয়েন দিব। কাপটি এভাবে জয়েন দিব। এটা এভাবে ধরে এটা এভাবে ভাঙা দেবে। এই যে ডাবল সেলাই দিব আমরা কাঁধের ভিতরে। তো আমাদের কিন্তু কাঁধ জয়েন দেওয়া শেষ। এখন আমরা যেহেতু জামা হাতা হবে না, হাতা ছাড়া জামা, সেক্ষেত্রে আমরা এখন এই পটিটা খুব সহজভাবে কাটিং পিন নিয়ে কিভাবে ভাঙবো সেটা আমি দেখাবো অবশ্যই। এই যে কাপড়টি আপনারা এভাবে একটু অ্যাঙ্গেল করে কাটবেন। এভাবে অ্যাঙ্গেল করে কাপড়টি কাটিং করে নেবেন। এটা এরকম কোনাকুনি কাপড়টি কাটবেন আর কি। আরেকটি নিলাম, তিনটি কাপড় হইলে আমাদের হয়ে যাবে। এটাকে এভাবে জয়েন দিবেন। এভাবে
এটাও একই ভাবে আমরা এভাবে জয়েন দিব কোনাকুনি। এখন আমরা কি করব, এটাকে এবার ডাবল করে ধরে একটা সেলাই দিয়ে নেব। তো আমাদের সেলাই দেওয়া শেষ হইলো। এখন আমরা মোড়ার ভিতরে এই কাপড়টি কিভাবে লাগাবো খুব সহজে সেটা আপনারা দেখুন। আপনাদের সহজ হওয়ার জন্য আমি এই সিস্টেমটি করলাম। এই যে দেখুন, এভাবে পট্টিটা আপনি মোড়ার ভিতরে লাগাবেন আস্তে আস্তে। কোনোটা টানবেন না, কোনো কাপড় টানা যাবে না কিন্তু। তো আমার কিন্তু মোড়ার সেলাই এক সাইড হয়ে গেল। এখন আমরা এটাকে নাট কইরা দিব ভেঙে। দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই যে মোড়ার পটিতে খুব সুন্দরভাবে লাগাইলাম এবং ফিনিশিং এর সাথে কোনো নাই যে আপনার পট্টি আলাদাভাবে কাটিং করা লাগবে না। খুব সুন্দরভাবে এভাবে আপনারাও সহজ উপায়ে সেলাই করবেন। আরেকটি সাইড যে বাকি আছে মোড়ার, এটাও একইভাবে আমরা এই পটিটা সেম ভাবে এখানে সেটিং করব। দেখুন, পটি কাপড়টা অবশ্যই টানবেন না, টানলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর হবে না। এটাকে লুজ দিয়ে লাগাবেন এভাবে। এই যে আমি এভাবে নাট করে নেব। তো আমার কিন্তু এই সাইডেও একইভাবে আমি সেলাই দিয়ে শেষ করলাম। মলার সাইডে দেখুন সুন্দরভাবে বসে আছে। আপনার আয়রন ছাড়াই কিন্তু আপনার খুব সুন্দরভাবে এই সেলাইটা কিন্তু বসে আছে মহড়ারা। এখন আমরা কি করব, বডিটাকে আটকে নেব। তো আমাদের বডির মাপটা হচ্ছে আপনার 35 ইঞ্চি এবং কোমরটা হচ্ছে 29 ইঞ্চি। সেক্ষেত্রে আমি বডির মাপটা এখানে ধরবো সুন্দর করে। দেখুন বডিটা 35 এবং কোমরটা আপনার 29 এবং হেপটা কিন্তু আমাদের 36। হিপের মাপ আমরা এভাবে সুন্দরভাবে আটকে নেব, ধরবো 36। আমরা বডির শেপটা খুব সুন্দর করে এভাবে দিব। বডির শেপ যদি সুন্দর না হয় জামা কিন্তু আপনার পরা পরা মোটেও ভালো লাগবে না। এখানে আমরা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিব। বডির সাইডে সবসময় আমরা কি করব, ডাবল সেলাই দিব। আমরা এক সাইডে বডিটা সেলাই দিয়ে কমপ্লিট করলাম, আর অন্য সাইডেরটা সেলাই দিব একইভাবে। আমরা এই সাইডটা কিন্তু একইভাবে এভাবে ডাবল সেলাই দিব।
আমাদের দুই সাইড কিন্তু বডির সাইড সেলাই করা হয়ে গেল। এই সাইডটাকে আমরা এভাবে যেহেতু হাতা নাই, হাতা ছাড়া এভাবে আমরা কিন্তু একটা ভাঙা দিয়ে নেবো। এই যে দেখুন, একইভাবে আমরা ওই সাইডও এভাবে এভাবে ধরে এই যে একটা ভাঙা দিব। এই যে ভেতরের দিকে দিয়ে এই যে একটা ভাঙা দেবেন এবার সুন্দর করে। যেহেতু হাতা ছাড়া জামা, এখানে তো অবশ্যই ভাঙা দিতেই হবে আপনার। এখন আমরা জামাটা উল্টায় নিয়ে সাইড গুলি সেলাই করব। সাইডে সেলাই ক্ষেত্রে আপনাদের নজর রাখতে হবে, সাইডের সেলাই কেন আমাদের আঁকা বাঁকা হয় এটা অবশ্যই বোঝার দরকার। আপনারা যখন প্রথম একটা ভাঙা দিবেন, দ্বিতীয়বার ভাঙা দেওয়ার সময় এই যে এর নিচে একটু হালকা টান রাখবেন। এই যে এই আঙুলটা দিয়ে নিচে হালকা এভাবে টান রাখবেন। এই যে এই যে দেখবেন আপনাদের সাইডের সেলাই আঁকা বাঁকা আর হবে না কখনো। আমরা এখানে ডাবল স্টিক মারবো যাতে হিপের এইখানে আপনার একটু প্রেসার বেশি খায়। এই যে এখন আমরা সাইডের সেলাইটা দিব। সাইডের সেলাই দেওয়ার সময় সামনে একটু ফিটির কাছে একটু চাপ দিতে পারবেন কাপড়টা এভাবে, তাহলে সাইডটা একবার স্ট্রেট সোজা থাকবে। আমাদের কিন্তু সাইড সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমরা এটার এভাবে সমান করে ধরবো। এই যে ধরার পরে এখন অবশিষ্ট যে বাড়তি অংশটা নিচ সেলাইয়ের আগে এভাবে কাটিং করব। আমরা ভিন্ন সাইডে একইভাবে সাইড সেলাইটা দিয়ে নিব। এই যে এভাবে এই যে নিচে হালকা টান রাখতে হবে। এই যে দেখুন, তাহলে নিচে টান রাখলে আপনার সাইডে আঁকা বাঁকা কখনোই হবে না এবং স্ট্রেট সোজা সেলাইটা পড়ে থাকবে। আর সামনে অবশ্যই আপনি সাইড সেলাই দেওয়ার সময় এখানে একটু হাত রাখবেন, যে ফিটের এখানে চাপ দিয়ে দিয়ে ধরবেন, তাহলে সাইডটা আর আপনার রাউন্ড হবে না। তো আমাদের এই সাইডটা সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমরা যে এভাবে সমান করে নিব, নিয়ে নিচটা একইভাবে একইভাবে এ করব। তো দেখুন আমরা নিচটা সেলাই দিব এভাবে। যে নিচে একটু টান রাখবেন অবশ্যই, তাহলে সেলাই দিতে আপনার এই যে হবে কাপড়টা ভাঙতে সহজ হবে। তো নিচের আমরা সাইড সেলাইটি দিয়ে দেবো এভাবে। আপনারা অবশ্যই সাইড সেলানোর সময় কেন একটু ফিটের সামনে হাত রাখবেন এভাবে, তাহলে আপনার নিচটা রাউন্ড হবে না। তো আমরা আরেকটা সাইডে একইভাবে যে নিচের সেলাইটা এভাবে কমপ্লিট করব। এখন আমরা যে সাইডের সেলাইটা এভাবে দিব। তো আমাদের দেখলেন খুব সহজে হাতা ছাড়া একটি জামা আমরা খুব সুন্দরভাবে সহজ উপায় সেলাই করে আপনাদেরকে দেখালাম।
তো আমার সঙ্গে যারা ছিলেন এতক্ষণ দেখছেন ভিডিওটি পুরাটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।